এসআইআর প্রক্রিয়ার নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল ও সভা। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর নামে বৈধ ভোটারদের নোটিশ ধরিয়ে হয়রানি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার গভীর চক্রান্ত চলছে। এই অভিযোগ তুলে শুক্রবার জঙ্গিপুরে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এবং জঙ্গিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল 3টে নাগাদ জঙ্গিপুরের বড়বাগান ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মোড়ে এসে এক প্রতিবাদ সভায় পরিণত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, ব্লক সভাপতি গৌতম ঘোষ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন, সমাজসেবী শাহজাদ হোসেন, নাজিমউদ্দিন খান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র বিরোধী মানসিকতা থেকেই সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার অপব্যবহার করে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে নির্দিষ্ট অংশের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। ব্লক সভাপতি গৌতম ঘোষ কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে অমানবিক ও অপরিকল্পিত বলে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় গণতন্ত্র ও সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এই লড়াই জারি থাকবে। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ভোটার তালিকা নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের শুধু টাউনে এসআর এর প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করলাম এবং নির্বাচন ধিক্কার জানালাম। কেন? আপনারা দেখছেন 80 বছর 90 বছরের মানুষকে, মহিলা যাদেরকে আমরা মা, যাদের আমাদের মায়ের তুল্য, বাবার তুল্য লোককে, এবং যারা অসুস্থ লোক, তারা লাইন দিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আমরা কোন ভারতবর্ষে বাস করি আপনারা বলুন? আমাদের ভারতবর্ষের 4টা স্তম্ভ, সেটা হলো জনপ্রতিনিধি, জুডিশিয়াল, ব্যুরোক্রেট এবং মিডিয়া ভাইরা। 4টা স্তম্ভ কি টাকা হচ্ছে, গণতন্ত্র কোথায় আছে আপনারা বলুন? তার প্রতিবাদে করছি। এবং আপনারা জানেন আমাদের কাছে জাজমেন্ট আছে, যে 5টা জাজমেন্ট আছে। আপনারা কালকে বা পরশু আপনারা আসুন, 5টা জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে, সবটি বেআইনিভাবে করছে এবং আইনের বিরুদ্ধে করছে। সেটা 5টা জাজমেন্ট আছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার উনি একজন যদি মানুষ হয়, তাই মানুষের কথা ভাবুক। আমাদের দেশ স্বাধীন আছে, স্বাধীনেও তো ভাবুক মানুষকে এত হ্যারাস কেন? সরলীকরণ আইন হবে, এটি আমাদের দাবি এবং প্রতিবাদ। এবং আমাদের যদি বৈধ ভোটার একটাও বাদ পড়ে, আমি এর আগে জন্য বলছি, আজও বলছি, যে আমরা গোটা মুর্শিদাবাদ গঠন করবো। কেন? আমরা চাইব মানুষ বৈধ ভোটার, নতুন করে ভারতীয় প্রজাতন্ত্র আপনারা দেখেছেন, অমৃত সেনকে ডাকা হয়েছে, নেতাজি সুভাষ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে এবং আমার মতো এমএলএ প্রতিনিধিকে ডাকা হয়েছে, যার সমস্ত ডকুমেন্ট আছে, যে ভারত স্বাধীন করে তাকে ডাকা হয়েছে এবং লয়ারকে ডাকা হয়েছে, সাংবাদিক ভাইকে ডাকা হয়েছে এবং ব্যুরোক্রেটেরাকে ডাকা হয়েছে। কেন? আজকে দেশটা কোথায় আমাদের দাঁড়িয়েছে? আমরা গণতন্ত্রহীন রাজতন্ত্র আছি, এটাই বুঝতে হবে না। তার প্রতিবাদ আজকে মিছিল করেছি। আপনারা দেখেছেন হাজারে হাজারে মানুষ এবং শতপুষ্টভাবে মহিলারা বাইরে দাঁড়িয়েছিল। তাহলে আমরা একে সমর্থন করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগকে স্বাগত জানাই। তাই আমরা আজকে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চালিয়ে যাব। কারণ হলো, বাদ যদি পড়ে তাহলে কিন্তু আমার এলাকায়, গোটা এলাকায় দেখবেন গোটা সাব ডিভিশন লোক আমাকে ফোন করে বলেছে, আমরা সকলেই যাব, 1 লাখ কিনে কয়েক লাখ লোকও হয়ে যেতে পারে। কেন? মানুষ ক্ষিপ্ত আছে এবং মানুষের দাবি, কেন বাঙালিদেরকে এভাবে অত্যাচার করা হচ্ছে, নির্মূল অত্যাচার করা হচ্ছে। আমরা টিভিতে দেখছি, আমিও গেছিলাম পরশুদিন, আপনারা দেখছেন মা বোনেরা কিভাবে কষ্ট করে ছেলেরা দাঁড়িয়ে আছে, কিভাবে বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, বসতে পারে না বাচ্চারা। আমরা কি তাদের কারণে আমাকে আন্দোলন করতে হচ্ছে, তাদেরকে যে বাড়িতে গিয়ে হিয়ারিং করা হয় এবং তাদেরকে যেন সেইভাবে অসুস্থ লোকে বাড়িতে হিয়ারিং করা হয়, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আগামী দিনে চাইব যে মানুষের জেনে বাঙালিদেরকে
কোনো যেখানে দেখা হয় বিজেপি সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্টাপাল্টা বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উল্টাপাল্টা বলছে, স্বামী বিবেকানন্দের উল্টাপাল্টা বলছে। আমরা এগুলা বাঙালিরা মেনে নিতে পারবো না। বাঙালির সংস্কৃতি আলাদা, আমরা এর প্রতিবাদ করছি। হিয়ারিং সেন্টারে ওয়াটারের সমস্যা, মানে জলের সমস্যা হচ্ছে, দেখুন অ্যাম্বুলেন্স নাই। আপনাকে আমি একটা বলছি, হেয়ারিং এ দেখা যাচ্ছে 80, 90, 100 বছরের মানুষ যেখানে ভোট দিতে গিয়ে বিশেষভাবে তারা সুবিধা পায়, কোনো প্রশাসনিক সুবিধা নেই তাদের জন্য, এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকে তারা কিন্তু সুবিধা পাচ্ছেন না বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। কি বলবেন? আপনাকে কে অভিযোগ? আপনারা বলুন যে রাজনীতিতে কোথায় পাচ্ছে না। আপনারা দেখুন 5টা জেরাক্স মেশিন লাগা আছে, আমাদের সেবকরা 50টা ওয়েটিং টাইম আছে। আপনারা দেখেছেন, আমি যেদিন হিয়ারিং গেছি তারপর দিন থেকে আমার স্ত্রী বলছে তাদের জন্য কিছু করো। আজকে জল অ্যাভেলেবল আছে, পাউরুটি অ্যাভেলেবল আছে, মিষ্টি অ্যাভেলেবল আছে, তাদের বিস্কুট অ্যাভেলেবল বাচ্চাদের। আমরা কিন্তু মানবিক হয়ে কাজ করি, আমরা বিজেপির মতন অমানবিক কাজ করি না। মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো ঘর নেই যে তার কোনো ফ্যাসিলিটি পৌঁছায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আপনারা দেখছেন গরিব মানুষের জন্য পোর্টালে সারা বাংলার বাড়ি তুলেছে। একমাত্র আমি আন্দোলন করার ফলে যে গোটা বাংলাতে আজকের দিনে পুরসভা বলেন আর পঞ্চায়েত বলেন অনলাইন ছাড়া কেউ বাড়ি পাবে না। কেন আপনারা জানেন? এই প্রতিবাদ করে একজন যে সৎ লোক থাকে 1 লাখ লোককে পরিবর্তন করতে পারে। তার উদাহরণ আমি করে রাখিছি আপনাকে। কেন? আজকে ডেটে কেউ নাম লিখে নিয়ে চলে গেলেন, পাবেন না বাড়ি। আমি সবসময় চেয়েছি গরিব মানুষের কাজ হোক, গরিবরা ফ্যাসিলিটি পাক, বড় লোকেরা পাবে, জল পাবে, বড় লোকেরা পাবে রাস্তাঘাট, কোনো আপদ বিপদে তাদের সাথে আমরা আছি। তাদের পক্ষে নয় তা নয়, তাদেরও আমি পক্ষে আছি। কিন্তু আপনি প্রলোভন দিয়ে বাড়ি নিয়ে নেবেন, এটা হতে পারে না। আইন কিন্তু আপনাকে সেরা কথা বলবে না। আমরা সব আইনের পক্ষে। হাজার হাজার পা মেলান আপনার এসআইয়ের প্রতিবাদে, কি বলবেন? দেখুন, হাজার হাজার কেন লাখো লাখো আসবে, কেন এটা অমানবিক হচ্ছে। আমরা মানবিক সরকারে বাস করি, বাংলার সংস্কৃতি আলাদা, বাংলাকে বাঁচাবার জন্য। আপনারা দেখছেন অকিল ভাই এখানে এসেছে এবং 2জন লয়ার আছে আমার পাশে। সকলেই মানুষ চাইছে যে বুদ্ধিজীবীরা যে এইভাবে কেন হ্রাস করা হচ্ছে বাঙালিরাকে। তাই আমরা প্রতিবাদ করছি, আগামী দিনে আরো বৃহত্তর প্রতিবাদ করব। আপনি বারবার বলছেন কি বৈধ ভোট, সেটার জন্য তো প্রতিবাদ করছি। আপনারা এতক্ষণ কি শুনলেন? আমি সেটা উত্তর দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনি যে আমার করতে পারবেন। বাদ বললে বললে আমরা অবশ্যই লড়াই করব। আপনাকে কি বললাম যে আমরা মুর্শিদাবাদে জাম করে দেবো? আমরা কি বলেছি আপনাদেরকে? যে আমরা বৈধ ভোটার বাদ বলে আমরা মুর্শিদাবাদে অর্ডার করে দেবো। আমরা বলেছি তো, সবসময় বলছি এক স্ট্যান্ডে থাকবো। আমরা কোনো সবাই কমজন নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা অভিষেকের সৈন্য, আমরা কোনো সবাই কমজন নয়। আমাদের সঙ্গে মানুষ আছে, সরকারের প্রতিটা ফ্যাসিলিটি আছে। তাই আমরা সবসময় মানুষের জন্য কাজ করছি। বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনি সাংবাদিক, আপনাকে আমি এর আগে বক্তব্য দিয়েছি, আপনাকে বলেছি যে আমি এটা জেনে বলবো, আমি না জেনে কোনো কথা বলবো না। আমি জেনে বলবো, আপনারা পরের দিন আসুন, বলবো অবশ্যই। আরেকটা বিষয় কিভাবে পাগলে কি বলে না, ছাগলে কি খায়, তার পাগলের কথা পাগলে রাখতে দেন। বাংলা সংস্কৃতি বুঝে না, উনি হয়তো বাংলাদেশ থেকে আসতে ওইটাই বুঝে বাংলাদেশ সংস্কৃতিটা। আমাদের ইন্ডিয়ার বাংলার কালচার বুঝে না, ওনাকে থাকতে দেন। রঘুনাথগঞ্জের এক বিজেপি নেতা তিনি বলছেন যে এই রাজ্যটাকে মমতা ব্যানার্জি মোল্লাদের হাতে বিক্রি করে দিয়েছে, কি বলবেন আপনি? আপনাকে একটা কথা বলি, বিজেপির কাজ কি আপনারা জানেন? দেশে হিন্দু মুসলমান লড়িয়ে দেওয়া, মানুষকে লড়িয়ে দেওয়া। যেটা আমরা বাঙালিরা শান্তি চাই, শান্তি না করে একজন বিজেপির যারা লোক হয় তাদের উস্কানিমূলক ছাড়া কথা নেই। যারা বলছে তারাকে নিজে প্রশ্ন করেন কটা মানুষের পাশে ছিল, কি উন্নয়ন করেছে বাংলার জন্য, তারাকে বিজেপির আগে ভাই প্রশ্ন করুন কি উন্নয়ন করেছে, কদিন মানুষের পাশে থেকেছে। কোনো মানুষ টিকিট পেয়ে উল্টা মন্তব্য করে বেড়াচ্ছে। আমি বলছি তার পাশে হাত দিয়ে দেখতে পারেন যে তার কত দুর্বলতা আছে, এবং তার কে বলেন প্রশ্ন করেন যে আমি মানুষের জন্য কি করেছেন, দিয়ে জানবেন। আমি বলছি মানুষ, আমি আজকে বলছি রেকর্ড পরিমাণে এখানে জিতবো। কেন? মানুষ আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আমরা মানুষের 12 মাস সেবা দিয়ে এসেছি। একদিনে 2 দিনের সেবা অনেক পাওয়া যায়, কিন্তু 12 মাসের সেবা আমি আছি, আমি থাকবো। আপনাকে বলে দিচ্ছি রেকর্ড পরিমাণে মানুষের দোয়া আছে।